আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব হচ্ছে নুডলস। তো নুডলস রান্না করার জন্য প্রথমে পানি গরম করে নিয়েছি। গরম পানির মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। আমি মিস্টার নুডলস ইউজ করেছি। নুডলসগুলো পানিতে দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে নিব, নেড়ে ছাড়িয়ে নিব। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, না হলে নুডলস ভর্তা হয়ে যাবে। নুডলস এরকম গোটা গোটা লম্বা লম্বাই ভাল লাগে দেখতে, একটু শক্ত শক্ত টাইপের। তাই হচ্ছে এবার ছেঁকে নিব। এই তো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে অল্প করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপর ঝরে নিব পানিগুলো ঝরিয়ে নুডলসটা একপাশে রেখে দিব। তো এবার ডেক্সিতে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে চিংড়ি মাছ দিব বেশি করে। আমার চিংড়ি মাছ দিয়ে নুডলস খেতে বেশি ভালো লাগে, তাই হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে একটার মশলা, নুডলসের সাথে যে মশলা থাকে ওইটাই একটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে ভালো করে মিক্স হয়ে যায় এবং কষে যায় মশলাটা। চিংড়ি মাছগুলো এখন সাদা সাদা রয়েছে, মশলা দেওয়ার পরে একটু লালচে টাইপের হবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দিব হচ্ছে নুডলসগুলো, সিদ্ধ করা নুডলস। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারতেন, কিন্তু আমাদের বাসায় শুধু আলু ছিল, তাই হচ্ছে আলুই দিয়েছি। এবার নুডলসগুলো সব ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপর হচ্ছে আরেকটা যে মশলার প্যাকেটটা ছিল ওইটা হচ্ছে নুডলসের উপরে দিয়েছি। আমি এরকমভাবে রান্না করি, কারণ উপরে দিলে নুডলসটা দেখতে কালারটা অনেক সুন্দর হয়। এই তো নিয়ে নিয়েছি নুডলস। এটা আমরা 4 জনের জন্য বানিয়েছিলাম, আপনারা চাইলে একটাও বানাতে পারেন। দেখেন নুডলসটা কত ঝরঝরে হয়েছে, একদম একদম ভর্তা হয়ে যায় নাই। তা এই দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব মজা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।